নমস্কার বন্ধুরা। পুয়া 12 সরকারি কর্মীদের সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিল রাজ্য সরকার। কবে থেকে লাগু হবে এই সপ্তম পে কমিশন? হ্যাঁ বন্ধুরা, 26-এর বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিল। বৃহস্পতিবার পেশ করা ভোট অন অ্যাকাউন্ট বাজেটে সপ্তম পে কমিশন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একই সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ 8% বৃদ্ধি ঘোষণা করেছে। হ্যাঁ বন্ধুরা, স্পষ্ট আপনারা শুনে নিন, 8% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার বা মমতা সরকার, যা কার্যকর হবে আগামী 9 এপ্রিল থেকে। সপ্তম পে কমিশনের ঘোষণা বাজেটে সপ্তম পে কমিশন রাজ্য সরকার কর্মীদের একাংশের ধারণা ছিল যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে, তাই আগে বাজেটে নয়া পে কমিশন ঘোষণা হতে পারে। আর সেই জল্পনায় সত্যি করে সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিল, সুখবর দিল রাজ্য সরকার। আর এই বিষয়ে ঘোষণা করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করছি। আর কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে সুপারিশ করবে। আর উল্লেখ্য যে কোনো বাধা ধরার নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্য সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। আর মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামো বৃদ্ধি সহ একাধিক দাবি তুলে সরব হচ্ছিলেন সরকারি কর্মীরা। আর পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথম মেয়াদে। আর 2015 সালের 27 নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়। আর সেই মতো ষষ্ঠ বেতন কমিশনের গঠনের পর প্রায় 10 বছর কেটে গেছে। আর এই প্রেক্ষাপটে সপ্তম পে কমিশন গঠনের জোরালো দাবি উঠেছিল কর্মচারীদের মহলে। আর এবার সেই দাবিকেই মান্যতা দেওয়া হলো। আর এদিকের বাজেটের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 8% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে রাজ্য সরকারের যে কর্মচারীরা রয়েছেন এতদিন ধরে সুপ্রিম কোর্টের রায়ের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন। আর সেই সুপ্রিম কোর্ট আজকে কিন্তু রায় দিয়ে ফেলেছেন সরকারি কর্মচারীদের দিক দিয়ে। আর এদিকে রাজ্য সরকার কিন্তু একটু চাপে পড়ে গেল, কারণ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন বা নির্দেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট যে এত দিনের মধ্যে এত শতাংশ আপনাদেরকে বকেয়া মিটিয়ে দিতে হবে। এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। তো এবার দেখা যাক যে এই রায় কার্যকর কবে হচ্ছে এবং আদৌ কি কার্যকর করা হবে। রায় তো বেরিয়ে গেল, তো এই রায়ের জন্য কিন্তু দীর্ঘ প্রতীক্ষা করেছিলেন সরকারি কর্মচারীরা বা অস্থায়ী কর্মচারীরা বা চুক্তিভিত্তিক বা যে সকল কর্মচারীরা রয়েছেন যারা যোগ্য, যারা ডিএ পাওয়ার যোগ্য বা প্রাপ্য যোগ্য, তারা কিন্তু অপেক্ষা করে রয়েছিলেন যে কি হতে পারে এই রায়ে। তো এইবারে কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে রায়, তো এই রায় রাজ্য সরকার কার্যকর করছে কিনা বা মান্যতা দিচ্ছে কিনা এই রায়কে, তো এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। আর এই আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাহায্যে আপনারা অন্য বন্ধুদেরকে আপনারা শেয়ার করতে পারেন। আপনাদের মাধ্যমে ওনারাও কিন্তু এই আপডেটটি জানতে পারবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও আমরা কন্টিনিউ কিন্তু আপলোড করে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর এই নিয়ে কোনো যদি মন্তব্য থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা আরেকবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।